হ্যাঁ বন্ধুরা, তাহলে আমি একটা লাইট হাউসের নিচে, এখন পাহাড়ের নিচে এখন চূড়ায় উঠতে হবে। তো আমি হেঁটে হেঁটে কথা কথা বলবো, যাতে ভিডিও বেশি দীর্ঘায়িত না হয়। এই পথেও যাওয়া যাবে, এই পথেও যাওয়া যাবে, কিন্তু এই পথটা একটু কঠিন। কিন্তু এই পথে একটা পাথর আছে বড়, এটা আমি আপনাদের দেখাতে চাই, প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে ওইটা। তাহলে একটু কঠিন পথ হয়ে যায়, আসার সময় আমি ওই পথে আসবো। আর যাইতে উপরে উঠতে কতক্ষণ লাগবে আমি বলি। উপরে উঠতে আমি যেহেতু আগেও উঠছিলাম, আমি উপরে উঠতে লাগবে 25 মিনিট হাঁটা। এখানে অবশ্য সাইন দিয়ে দেওয়া আছে, নো ডগ, কোনো কুকুরও নিষেধ। কারণ কুকুর টুকুর কোনখান দিয়ে সরাই সিটে যাবে বা পড়ে যাবে, এগুলো খুঁজবে কে। তো 25 মিনিট লাগবে। আর এটা আমার বাসা থেকে 60 কিলোমিটার দূরে। বাস করে আসছিলাম, অনেক দূরে বাস থামছে, তা আমি হেঁটে হেঁটে এখানে আসতেছি আমি। আর যেহেতু বাস এটা পাবলিক ট্রান্সপোর্ট, বিভিন্ন জায়গায় থেমে থেমে আসতে আসতে হয়েছে। 60 কিলোমিটার আসতে কতক্ষণ লাগছে? এই 1 ঘন্টা একটু বেশি লাগছে। এমনি প্রাইভেট কারে আসলে এটা বেশিক্ষণ লাগবে না। তো ওমা, আচ্ছা, এই এই যে পাহাড়ের চূড়াতে উঠতেছি, এই সাবধানে আমার উঠতে হবে। তা না হলে সাবধানে যদি পড়ে যাই, ওইখানে পড়লে কিন্তু একদম শেষ, নির্ঘাত মৃত্যু মৃত্যু হবে আমার। ও, আর আচ্ছা, আমি তো কিছুক্ষণ আগে আমার ভিডিও একটা পাবেন, এখানে জঙ্গলের মধ্যে আমি হাঁটছিলাম, জঙ্গলের মধ্যে আমাদের ভিডিও করছি, কিন্তু ওখানে একটা জিনিস তখন চোখে আসে নাই, বা ভিডিওতে ক্যামেরা ফ্রেম বন্দি করতে পারি নাই। এখানে খরগোশ আছে দেখলাম, বুঝছেন? খরগোশটা আমাদের দেখে দুপকে লাভ দিচ্ছে, পলাইছে। এই যে দেখেন কত বড় পাথর। এগুলো কিন্তু ম্যানমেড না, এগুলো প্রাকৃতিকভাবে। ওই তো ওই পাথরটা, ওমা, আমি হাঁপাইতেছি। আজকে অনেকক্ষণ হাঁটা হয়েছে, অনেক দূরে যে বড় পাথর। তো এখন লাইট হাউসটা সম্বন্ধে একটু ধারণা দিই। ওমা, লাইট হাউস বলতে বোঝায় একটা হাউস যেখানে লাইট থাকবে, এবং এইটা হইতে হইবে পাহাড়ের একদম চূড়ায় এবং সমুদ্রের কাছে। এখন আমাদের দেশে তো পাহাড় আছে আমি জানি, কিন্তু কখনো আমি যাই নাই এই পার্বত্য চট্টগ্রামে। এই দেখেন, তো এই যে আমি কিন্তু ওই অনেক দূর থেকে আসছি, কিন্তু ওখান থেকে এই যে সমুদ্রের একটা এই পাশেও আছে, ওই পাশেও আছে পাম বিচ। ও সাবধানে। আচ্ছা, এটা কেমনে হলো অটোমেটিক? এই পাথরটা পুরো প্রাকৃতিক ভাবে, এই পুরো প্রাকৃতিক। কত বড় পাথর, মিলিও বাবারে, এখানে 5 পিস খাই পড়লে শেষ। তো যেটা বলতেছিলাম, যে লাইট হাউসটা থাকবে পাহাড়ের চূড়ে সমুদ্রের কাছে। এখন কেন থাকবে? বাংলাদেশেও তো পাহাড় আছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামের কাছাকাছি সমুদ্র নাই, সুতরাং লাইট হাউস ওখানে বসানো সম্ভব না। আর লাইট হাউস লাগে, এটা বানানো হয়েছে 1881 সালে। আর আজকে 8ই জানুয়ারি 2026, 145 বছর আগে এই লাইট হাউসটা বানানো হয়েছে। তো এই যে লাইট হাউসটা কাজ কি? আচ্ছা, আজ থেকে বেশি দূর যাওয়া, 145 বছর আগে যাওয়ার দরকার নাই। ধরেন আজ থেকে কত, ইন্টারনেট আইসে মনে করেন 1990-এর দিকে আমেরিকাতে আসছিল, পরে ব্যাপক আকারে সরাই গেছে 2005 সাল থেকে, মাত্র 25 বছর আগে। আজ থেকে ধরেন 40 বছর আগে, 1980-র দশকে বা 70-এর দশকে, তখন ইন্টারনেট ছিল না, ম্যাপ ছিল না, জিপিএস সিস্টেম ছিল না। তখন নাবিকরা কী করতো? ওদের হাতে ম্যাপ থাকতো, এবং এই যে সমুদ্রের কাছাকাছি লাইট হাউস দেখে ওদের দিক নির্দেশনা ঠিক রাখতো। যেমন এই লাইট হাউসটা দেখলে ওরা বুঝবে সমুদ্রে চলাচলকারী জাহাজগুলা ওরা এখন দক্ষিণ গোলার্ধে আছে, কারণ অস্ট্রেলিয়া হচ্ছে সাউদার্ন হেমস্পিয়ার বা দক্ষিণ গোলার্ধে অবস্থিত। ও বাইরে ভাই, এটা 1881 সালে, এটা ভাবতে অবাক লাগে। এটা এই রাস্তাটা কেমনে বানাইছে? পাথর নিয়ে নিয়ে ওখানে লাইট হাউস বানাইছে, ওখানে আবার হাউস বাসাও আছে, মানে থাকতো। এখন কোনো লোক যদি প্রতিদিন 2 বার ওঠানামা করে, তারা কিন্তু তার গায়ে কোনো ম্যাথ থাকবে না, আর বাঁচবে বেশি দিন। আমি এটা তো কিছু না, এর চেয়ে বড় খারাপ পাহাড়ে আমি উঠতে গিয়ে অর্ধেক হাঁপাইতেছি, কিন্তু একটা বুড়া 70 বছরের বয়স্ক লোক, এ দেখলাম উড়ে গেছে গা। বুঝছেন, এরা মরে না সহজে, শ্বেতাঙ্গরা। এরা জেনেটিক্যালি ব্লেসড, এবং এরাও খাবার দাবার এবং এরা স্বাস্থ্যবিধি মেনে চলে। 40 বছর হয়ে গেলে কম খায়। যেমন একটা খুব এক্সাইটিং নিউজ আপনাদেরকে দিই, খবরে প্রকাশ, অস্ট্রেলিয়ার ওল্ডেস্ট কাপল, সবচেয়ে প্রাচীন কাপল এখনো জীবিত আছে।
তারা বিয়ে করছিল 1945 ইংরেজি। ইয়েস, তারা বিয়ে করছে 1945 ইংরেজি। দুজনে এখনো জীবিত আছে। একজনের বয়স 102, একজন 103, এবং তাদের জন্ম ছিল 1920 সালে। একজনের জামাই জন্ম 1920, আর স্ত্রীর জন্ম 1921 সালে। এখনো বেঁচে আছে ওরা, ওল্ড এজ কাপল। আপনি ইন্টারনেটে গেলে এটা গুগলে টাইপ করলে আসবে, অস্ট্রেলিয়াস ওল্ড এজ কাপল। 8 যুগ, মানে এক যুগে 1 বছর, 80 বছর ওরা বিবাহিত জীবন ওদের। বিয়ে করছিল 1945 ইংরেজিতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। ও আচ্ছা, আমি তো একটু ভিডিওটা কাট করি, করে উপরে ওটা আরও কিছু ফিল্ম করব, কারণ উঠতে তো 25 মিনিট লাগবে। আপনারা এগুলো দেখতে পছন্দ, আপনার বোরিং লাগবে। ও ও আচ্ছা, ওরা লাইট হাউসটা যে বানাইছিল 1880 সালে, কেমনে এই ফাতু তাতু নিয়ে গেছিল তো? আর ওরা কেমনে থাকতো আমার তো মাথায় আসে না। তখন তো ইন্টারনেট নাই, টেলিভিশন নাই, ক্যামেরা নাই, ভিডিও গেম নাই, নিউজ পেপার নাই, কিছু নাই। 1881 সালের ঘটনাগুলো। বয়স্ক লোকেরটা আমার থেকে বেশি বয়স, 70-এর কাছাকাছি, এখনো পাহাড় বাইতেছে। এগুলো লম্বা জীবন না পাবে তো কারা পাবে? আমরা পাবো। এই দেখুন বয়স্ক লোক। How are you? You from Australia? Oh, I thought you are US, American. American. Hi. Oh, you're not American. American, no. Oh, you Australian. Yeah. Oh, no, oh, sorry. Yeah. What country are you from? I'm from Bangladesh. Oh, wow, that's far away. Yes, far away. Yeah. You can still walk all the way up. I will, but I'll just have your breather first. How old, if you don't mind, how old are you? 65? 65. Still strong. Yeah, getting there. That's good. That's good. Yeah. That's good. I Thanks. just have to take it in steps. That's all. Yes, slowly. Yeah. You know the Australia's oldest couple? Huh? Australia's oldest couple, they are still surviving, living. 102, 103 years old. Wow. Yes, if you can Google it. They made it in 1945, 80 years ago. Long time. Wow. Yes, they still alive because I Yeah, think because you white people always work hard, you know. That's why long life. Thank you, boss. এই 65 বছর বয়স, কোনো রোগ টোক বলে তেমন কিছু নেই। ওরে আচ্ছা, ওখানে আরেকটা পাথর দেখেন। আচ্ছা, কিছু লোক আসছে, আমি ক্যামেরা বন্ধ করি। এই যে আমি চলে আসলাম পাহাড়ের চূড়ার উপর, লাইট হাউসে। এই যে দেখা যাচ্ছে। ও মাই গড, ওরে দেখেন, আমি ওই অনেক দূর থেকে আসলাম। এই যে দুই পাশে দেখছেন, দুই পাশে নদী। এখানে টয়লেটও আছে বলে, এই যে টয়লেট আছে। ও এটা নতুন করছে। এই লোকগুলো তখন 1881 সালে কেমনে থাকতো বাবারে। আমি এদিকে একটু ঘুরে যাই। ও নতুন করে টয়লেট বানাইছে এরা। এটা হচ্ছে টয়লেট। ওই যে লাইট হাউস। আমি একটু উপরে যাই। ওই পাহাড়ের মিনার থাকবে, মিনারের উপরে একটা লাইট থাকবে, এটাকে লাইট হাউস বলে। অনেক দূরে কিন্তু সমুদ্র, জাহাজগুলো কিন্তু এই লাইটটাই ওদের চোখে পড়তো সবসময়, তখনকার সময় আর কি, আগের কালে। আর এখানে বাসাও আছে তার, আমি তো বলছিলাম এই বাসা। ও তেমন লোক টোক নাই। এই যে এটার নাম হচ্ছে বেরেনজয় লাইট হাউস। ওরে খাইছে রে আমার। এখানে আমি 2-3 বছর আগে একটা ভিডিও করছিলাম, ওটা ছিল ফুল এইচডি, কিন্তু এটা হচ্ছে ভিডিও হচ্ছে 4K। আজকে তেমন লোক টোক নাই। ও এই যে তার বাসা, যে লাইট হাউসে রক্ষণাবেক্ষণ করতো সে এখানে থাকতো নিশ্চয়। এখানে কি আছে? সব বন্ধ এখন। এই যে বাবারে, সে কি করতো আমি চিন্তা করতেছি, ভিজুয়ালাইজ করতেছি। সে তখনকার সময় কি করতো, হয়তো অ্যালকোহল খাইতো, সন্ধ্যার সময় দৌড়াদৌড়ি করতো, আর মাছ আছে ফ্রি, সমুদ্রে গিয়ে মাছ শিকার করতো। ও ওরে
আর এরা কিন্তু একটা জিনিস সুন্দর করে সবসময় সব কিছু লিখে রাখে, কোন সময় বানানো হয়েছে, কেন বানানো হয়েছে। এই যে এখানে লেখা আছে এগুলো। ওরে, এটাও একটা লুক আউট, 1938 লেখা আছে। আর যাবো না এখান দিয়ে, আবার পা পিছলে পড়ে গেলে কিন্তু নির্ঘাত মরে যাব, ফিনিশ। সুতরাং যারা এসব জায়গায় আসবে সাবধানে থাকিয়ে। দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমি একটা তাহলে 2 মিনিটের ড্রোন ফুটেজ নিই এখানে। কাছাকাছি যাওয়া যাবে কিন্তু আমি যাবো না, ভয় ভয় লাগতেছে আমার কাছে। পা পিছলে যদি পড়ে যায় হঠাৎ কইরা, অ্যাডভেঞ্চার তখন শেষ। সব দুনিয়ার আগাছা গাছ কতগুলো, দুনিয়ার আগাছা। এখান দিয়ে, এই যে এখান দিয়ে যাওয়া যাবে কিন্তু চাইলে, আনস্টেবল। এই যে এখানে নোটিশ দেওয়া আছে। ও এখানে ড্রোন উড়ানো নিষেধ করছে। এই যে দেখেন, নো লঞ্চিং, ল্যান্ডিং অর অপারেটিং ড্রোন। ফাইন দিবে আমারে যদি এরা কেউ ভিডিওতে দেখে। দরকার নাই বাবা, ড্রোন লাগানো দরকার নেই। তাহলে আজকে এই পর্যন্ত, তাহলে থ্যাংক ইউ। আচ্ছা বন্ধুরা, আমি তো ক্যামেরা বন্ধ করে ফেলছিলাম, পরে দেখি এখানে খরগোশ আছে। অস্ট্রে একটা খরগোশ দেখায়, এটা মনে হয় জঙ্গল এখানে থাকে। এখানে একটা নোটিশ আমি দেখছি, নোটিশে লেখা আছে এখানে কুকুর টুকু আনা নিষেধ। কুকুর বিড়াল থাকলে, এই কুকুর বিড়ালের গন্ধে নাকি এখানে কিছু প্রাণী আছে এই জঙ্গলের মধ্যে, এইসব জায়গায় আর কি। এগুলো অনেক সময় ভয়ে ব্রিডিং করবে না, বুঝছেন? তাহলে মানে ওই প্রাণীগুলো যাতে বিলুপ্ত না হয়ে যায়, এই জন্য এখানে কুকুর বিড়াল নিষেধ। আমি সেটা জানতাম না, আজকে জানছি কত। এই দেখেন খরগোশটা খাচ্ছে, পলাইছে আমাদের দেখা মাত্র। এই যে এখানে আছে খরগোশ, ও বাইরে। ও নাইস। আমি তো ড্রোনটা উড়ার এত কষ্ট করে ড্রোনটা নিয়ে আসলাম, চিন্তা করছিলাম কিছু বার্ডস আই ভিউ নিব আকাশ থেকে। পরে চিন্তা করলাম না, এখানে পেনাল্টি আছে, জরিমানা করতে পারে আমাকে অনেক টাকা, 2-3 হাজার ডলার করতে পারে। এই জন্য আমি আর করলাম না আর কি, ড্রোন উড়ালাম না। এই যে, আচ্ছা ওকে, তাহলে এখন নিচে নামা শুরু করি। অনেক কষ্ট হচ্ছে উপরে হাঁটি উঠতে, খাড়া তো, কিন্তু এর থেকে আরো খাড়া পাহাড়ে আমি উঠছিলাম। ও সব জঙ্গল। আচ্ছা বন্ধুরা, আমি তো লাইট হাউস থেকে নামতেছি নিচে, দেখি 3টা মুরগির মতো প্রাণী, দেখি ওরা ভিডিও করতে পারে কিনা। দেখেন সামনে কালো কালো, সেখানে ওই যেগুলো বন্য প্রাণী। আর জিজি পোকা ডাক শুনতেছেন? এই যে দেখেন 3টা মুরগির মতো প্রাণী দেখেন। আমি আস্তে আস্তে যাচ্ছি, এই যে আস্তে আস্তে, একদম আস্তে আস্তে। এই যে এগুলো এখানে ডিম পাড়ে, এখানে থাকে প্রাকৃতিকভাবে। আমি একদম আস্তে আস্তে যাই, একদম আস্তে আস্তে। এই যে দেখছেন, এই যে দেখছেন, আমি একদম আস্তে আস্তে যাচ্ছি। তাহলে এইখানে অনেক প্রাণী আছে, তাহলে কিছু কিছু প্রাণী আছে জঙ্গলে, এটা ওরা কেউ খায় না। এই যে এগুলো কি প্রাণী, এখানে নিশ্চয় ডিম পাড়ে। এই যে পোকা খাচ্ছে পাতা থেকে, বুঝছেন? আর আজকে নতুন একটা জিনিস শিখলাম আর কি, এখানে কুকুর এবং বিড়াল আনা নিষেধ। আমি আগে বলছি, আবার জিনিসটা খুব, আমি নতুন শিখলাম তো খুব আমি এক্সাইটমেন্ট হয়ে যায় নতুন নতুন শিখলে, বুঝছেন? ওই, কারণ কুকুর বিড়াল আসলে ওগুলো নাকি, কুকুর বিড়ালের ঘ্রাণে এই যে বন্য যে প্রাণীগুলো আছে না, এগুলো ভয় ভয় পাবে, ভয় পেলে তখন ব্রিডিং করবে না, ব্রিডিং না করলে এগুলো বিলুপ্ত ঘোষণা করবে। এই যে দেখেন, দূর থেকে এখানে তারও খরগোশ আছে। আরেকটা প্রাণী আমি দেখছিলাম ইয়ার মতো, কাঠ বিড়ালির মতো, ওটা আমি ভিডিও করতে চাইছিলাম, কিন্তু ওটা তার আগে ওটা পলাইছে। ও, এখানে একটা বাড়ি থাকলে, একটা লটারি জিতলে 100 মিলিয়ন ডলারে, তাহলে এখানে একটা বাড়ি টাড়ি করতে পারতাম। নাইস। তো বন্ধুরা, কেমন লাগলো বলিয়েন? মুরগি, আচ্ছা এগুলো, এ মুরগি, মুরগিগুলো এখানে কেউ খায় না, থাকে। এখানে মানুষের বাসাও আছে, একটা দেখলাম বাসা আছে, ওই যে টিনের বাসা। খুব লাকি, সকালে ঘুমোর থেকে উঠে সমুদ্র দেখে, ঘুমানোর আগেও সমুদ্র দেখে। এই যে আমি যখন গেছিলাম এখান দিয়ে উপর দিয়ে উঠে, এটা খুব কঠিন, এটা খুব একটু সহজ আছে পথ, নো ডগ অ্যালাউড। এই যে তার বাসাটা একটু, তার একটু ঘুরে দেখে। ওরে, ও নাইস। এখানে যে দেখছেন সাদা সাদা ইয়া, এখানে সে বৃক্ষরোপণ করছে, ভবিষ্যতে হয়তো গাছ উঠতে পারে। অনেক কষ্ট করে বাবারে, এখানে মাটিটা খুব ফালতু। এখানে তার গাড়ি, তার বাড়ি। ওরে বাবার, যে লাকি লোকটা, একদম সমুদ্রের কাছে বাড়ি, চাইলে সে মাছও খাইতে পারে, ফ্রি মাছ।
সমুদ্রে ভালো ভালো মাছ। ও ওকে, তাহলে থ্যাংক ইউ।